নমস্কার বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের কি হতে চলেছে আর একটু পরেই কিন্তু জানা যাবে। আমরা জানি আজকে প্রথম শ্রেণীর দৈনিকগুলোতে এই খবর প্রকাশিত হয়েছে। আগামীকালই জানা গিয়েছিল যে আজ রায় ঘোষণা হবে এবং সেই মতো আজ দুপুর 2টোর সময় রায় দেওয়ার কথা। হয়তো টাইম একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু যে মুহূর্তে জানবো আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। আপাতত আজকে এই সময় পত্রিকায় যা লেখা হয়েছে সেখান থেকে একটু আপনাদের শোনাচ্ছি। পুরোটা আপনারা ভিডিওটা দেখুন, পুরোটা আপনারা জানতে পারবেন। আপনারা জানেন যে এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তিনি কিন্তু 2023 সালের 12ই মে 32,000 মামলা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরে ডিভিশন বেঞ্চও প্রায় একই রায় বহাল রাখে এবং সুপ্রিম কোর্ট হয়ে মামলাটা ফের হাইকোর্টে ফিরে আসে। তো কি হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্ট রায় দেবে 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগে ঠিক কী হতে চলেছে। আজ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দুপুর 2টোয় মামলাটির রায়দানের কথা রয়েছে। এর আগে আমরা জানি 2023 সালে তদানীন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তারপরে সেটা থেকে ডিভিশন বেঞ্চ যায়, ডিভিশন বেঞ্চের পরে মামলাটা সুপ্রিম কোর্টে যায়, ফের সুপ্রিম কোর্ট মামলাটা হাইকোর্টে ফিরিয়ে যায় এবং যেহেতু অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এরকম একটা অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের পরে অর্থাৎ যে সরকারি যে রুলস, সেই রুলস মেনে নিয়োগ হয়নি এমনটা জানা গিয়েছিল এবং তারপরে কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু মামলাটা যখন আর একজন ডিভিশন বেঞ্চের পরে সুপ্রিম কোর্টে গেল এবং ডিভিশন বেঞ্চও কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টা কিছুটা পরিমার্জন করে, কিন্তু পুরোপুরি বাতিল করেনি। তারপর ফের সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট আবার মামলাটা ডিভিশন বেঞ্চে ফেরায়। অর্থাৎ বারবার এদিক ওদিক হয়েছে, কিন্তু পুরো রায় আসেনি। কি বলবো, ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে বা সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়টাই থাকে কিনা, নাকি রায়টা চেঞ্জ হয়, সেটার দিকে কিন্তু প্রত্যেকের নজর থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, 32,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এবং এ নিয়ে জল্পনা চলছে। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 নিয়োগের নির্দেশ বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরে ডিভিশন বেঞ্চও সেই রায় কিছুটা বহাল রাখে, কিছুটা চেঞ্জ হয়, কিন্তু প্রায় পুরোটাই বহাল থাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়। এরপরে মামলাটা কিন্তু ফের ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। কি হবে এক্ষুনি